যদি কোনো বান্দা ওই সূরাটা পড়ে প্রতিদিন রাতে এশারের পর ঘুমানোর আগে, ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি, এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করে ওই লোককে জান্নাতে নিতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলতপূর্ণ সূরা আমাদের দরকার আছে না নাই? এই সূরার ভিতরে টোটাল আয়াত হলো 30টা। এক মাস হয় কয় দিনে? চিৎকার করে বলেন, এক মাস হয় কয় দিনে? তাহলে আমরা 30 দিনে যদি 30টা আয়াত যদি মুখস্থ করার চেষ্টা করি, এটা কি খুব বেশি কঠিন হয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল মুলক তেলাওয়াত করার, মুখস্থ করার, জেহানে নেওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন আরো বলেন, সালাসুন আয়াতুন শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশ করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন সূরার নাম কি? কাফিরুন। সূরার নাম কি? কাফিরুন। সূরার নাম কি? মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত জুলুমবাজ শয়তানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most merciful, the most graceful. শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বরকতময়, পূর্ণময়, আল্লাযী, তিনি সেই সত্তা, বিয়াদিহি, যার হাতে রয়েছে, আল মুলক, গোটা রাজত্ব। তিনি সেই বরকতময় সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব, গোটা রাজত্ব। বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সকল কিছুর উপর একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ক্ষমতাবান একজন। তিনি কে? আল্লাহ। আসুন আমরা এই আয়াতের আলোচনার ভিতরে প্রবেশ করি, একটু একটু করে কোরআনের ক্লাস গ্রহণ করি। এরপর আমরা দ্বিতীয় আয়াতের দিকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দেন আমরা কোরআন থেকে কথা শুনব। তাহলে বলুন, এবার আমরা কোন সূরা থেকে আলোচনা করছি? কোরআন মাজিদের সূরা মুলক 67 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত? বাড়িতে গেলে বলা যাবে তো? কলিজার টুকরা মা এবং বোনেরা, একেবারে সুন্দর করে করে মুখস্থ করুন। সূরাতুল মুলক আয়াত নাম্বার 1 এবং 2 আজকের আলোচ্য বিষয়। এই পৃথিবীতে আমরা যতজন আছি, আমরা সকলেই হলাম মাখলুক, আমরা সকলেই হলাম বান্দা, আমরা সকলেই হলাম গোলাম। আর আমাদের সকলের মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দার এই পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, এই পৃথিবীতে যত শক্তি রয়েছে, এই পৃথিবীতে যত পাওয়ার রয়েছে, সকল ক্ষমতার, সকল শক্তির, সকল পাওয়ারের একমাত্র মালিক হচ্ছে আমার রব আল্লাহ। আমার রব কেমন ক্ষমতার মালিক? আমার রব দিনকে রাত করে, রাতকে দিন করে, জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, সন্তানকে বাবা বানায়, বাবাকে আবার বৃদ্ধ বানায়। যিনি আমাদের গোটা পৃথিবী পরিচালনা করেন,
তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানাইয়া দেন, কুল আমরের সিগা আল্লাহ তাআলা আদেশ করছেন, হে রাসূল আপনি গোটা বিশ্ববাসীকে জানাইয়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা পৃথিবীর যত রাজত্ব, গোটা পৃথিবীর যত পাওয়ার, জো বাইডেনের যত পাওয়ার, ডোনাল্ড ট্রাম্পের যত পাওয়ার, প্রাইম মিনিস্টারের যত পাওয়ার, প্রধান উপদেষ্টার যত পাওয়ার, পৃথিবীর সমস্ত পাওয়ারের চাইতো সুপার পাওয়ারের মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছে, তুতিল মুলকা মান তাশাউ, ও দুনিয়ার মানুষেরা শোনো, তিনি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা করে আবার চট করে তার থেকে ক্ষমতা নিয়ে যায়। সত্যিকার অর্থে সকলে বলেন তো, ক্ষমতা যে চলে গেল, এটা কি দুনিয়ার কারো পরিকল্পনা নাকি উপরওয়ালার পরিকল্পনা? আমরা সকলেই চেয়েছিলাম একটু নতুন ক্ষমতা আবার আসুক, নতুন একটি ক্ষমতার দিকে আবার দাবিত হোক, কিন্তু বিদেশ থেকে পালিয়ে যাওয়া, দেশ থেকে হারিয়ে যাওয়া, এটা আমরা চাই নাই। আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে শুধুমাত্র ক্ষমতা ছেড়ে দিবে না, শেষ পর্যন্ত সে বাংলার জমিন পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হবে। এজন্য আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ ক্ষমতার বাহাদুরি করো না, ক্ষমতা নিয়ে অহংকার করো না। ও চেয়ারম্যান সাহেব, তোমার ক্ষমতাই শেষ ক্ষমতা নয়। ও মেম্বার সাহেব, তোমার ক্ষমতারও শেষ ক্ষমতা নয়। এই যে আমি দ্বিতীয় বক্তা আলোচনা করছি, মাইকটা এখন আমার ক্ষমতায়, চেয়ারটা আমার ক্ষমতায়, ডক্টর হাবিবুর রহমান সাহেব আসলে আর আমার কোনো ক্ষমতা নাই। এই পৃথিবীটাই এমন, আমি আপনাকে একদম বাস্তবে বোঝানোর চেষ্টা করছি। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকাল বেলা। আমরা যত কোটি টাকার মালিক হতে পারি, যত ক্ষমতার মালিক হতে পারি, কিন্তু আমাদের সকল ক্ষমতার মালিক রয়েছে একজন, তিনি কে? কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতার ইজ্জত এক জিনিস নয়। ক্ষমতা একটা অংশ, সম্মান আবার একটা অংশ। ক্ষমতা নিয়ে সকলে ইজ্জত নিতে পারে নাই, এমন অহরহর নজির আমাদের চোখের সামনে আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ক্ষমতাধর ছিল নমরুদ। নমরুদ শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ক্ষমতাধর ছিল, আমরা সকলেই জানি ক্ষমতাধর ছিল বুশ, কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বুশকে জুতার বাড়ি খাওয়া লাগছে না নাই? কথা বলেন না কেন, লাগছে না নাই? তার মানে ক্ষমতা হলেই ইজ্জত ওয়ালা হওয়া যায় না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, হক এবং বাতিল পৃথিবীর যুগ যুগ থেকে তৈরি হয়েছে। বাতিল যতদিন কোরআনের বিরোধিতা করেছে, ততদিন পর্যন্ত জুতার বাড়ি খেয়ে তাদের মন্ত্রতন্ত্র সবকিছু ছেড়ে দিয়ে, তাদের রাজত্ব ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত পালানো লাগছে। আজও আমরা বাংলার জমিনে বলে দিতে চাই, কোরআনের বিরোধিতা যারা করো, কোরআনের আইনের বিরোধিতা যারা করো, শেষ পর্যন্ত তোমাদেরকেও জুতার বাড়ি নিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় করা হবে। এই জমিনের মালিক কে? এই জমিনে ক্ষমতা চলবে একজনের, তিনি কে?
আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা কেমন ক্ষমতাধর, তিনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্তও তিনি থাকবেন, প্রকাশ্যেও তিনি আছেন, গোপনও তিনি আছেন। এজন্য আল্লাহ তাআলা বলছে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মাটির উপরে যা কিছু আছে সেগুলো সম্পর্কেও উনি জানেন, মাটির নিচে যা কিছু আছে সেগুলো সম্পর্কেও জানেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ক্ষমতা আসার জন্য জোটের প্রয়োজন হয়, প্রতিদ্বন্দ্বীর প্রয়োজন হয়, নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়, নির্দিষ্ট আয়তনের প্রয়োজন হয়, নির্দিষ্ট জনগণের প্রয়োজন হয়, নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন হয়। তোমাদের ক্ষমতার শুরু আছে, শেষ আছে, কিন্তু আমার আল্লাহ তাআলার ক্ষেত্রে এগুলো কোনো কিছুর দরকার নাই। আমার আল্লাহ তাআলা শুরু থেকে ক্ষমতাবান, এখনো ক্ষমতাবান, কিয়ামতের দিনেরও একমাত্র ক্ষমতাধর মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দারে, শেষ দিবসের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন হলো মালিক, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বান্দারে, দিন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে নাকি? দিন সম্পর্কে তোমরা কোনো জানো নাকি? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন বান্দারে শোনো, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। দিন হলো এমন একটা দিবস যেদিন কোন নফসের কাজে আসবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পাড়া প্রতিবেশীকে পরিচয় দিবে না, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদদেরকে পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেবদেরকে পরিচয় দিবে না। সেদিনের শুধুমাত্র রাজত্ব, সেদিনের শুধুমাত্র ক্ষমতার মালিক একজন, তিনি কে? এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, বলেন ক্ষমতার মালিক কে? শুরু থেকেই যিনি, শেষেও তিনি, এখনো তিনি, সর্ব অবস্থায় ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই কথা একেবারে সর্বস্বীকৃত যে আমার রবের উপর আর কারো কোনো ক্ষমতা নাই। এবার আপনারা আমাকে একটু, সবাই মনোযোগ দিন এদিকে, এবার আপনারা আমাকে একটু জবাব দেন, এই জমিন কার? যারা বলছেন মনোযোগ, আমার বাবার নামে খুতিয়ান হুজুর বলতেছে আল্লাহ। জমিন কার? মানুষ কার? গোলাম কার? এবার আপনি উত্তর দেন, আল্লাহর জমিন, আল্লাহর গোলাম, আল্লাহর বিধান চলবে নাকি মানব রচিত বিধান চলবে? আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বিধান দিয়ে কখনো আল্লাহর বান্দাদেরকে কি পরিচালনা করা যাবে? কলিজার টুকরা ঝিনাইদহবাসী, মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলা সূর্য উঠবে, এটা যেমন সত্য, তেমনি ভাবে বাংলার জমিনে আল্লাহর রাজ, আল্লাহর মুলুকাত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর আইন এই দেশে বাস্তবায়ন হবে, সেটাও তেমন সত্য। এই সত্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূলের চাচা আমির হামজা শহীদ হয়েছেন, ইসলামের প্রথম নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন। আল্লাহর জমিনে ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য
বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, এমনি করে তাবুকের প্রান্তরে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা শহীদ হয়েছেন। এবং কি বাংলার জমিনে আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবও শহীদ হয়েছে। আজও বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রাজপথে আবার উলামায়ে কেরাম আহ্বান করে, সেই মিছিলে সাড়া দিতে, নিজের জীবনকে উৎসর্গ করতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর। কলিজার টুকরা ভাইয়েরা, আমরা দলীয় কোনো কথা বলতে চাই না। আমরা সকলে মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন, আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? তাহলে আইনও চলবে কয়জনের? একজনের আইন। কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তিনি তো সেই সত্তা, আল্লাযী যিনি খলাকাল মাউতা, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছে জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে নেক আমল করে, সুন্দর আমল করে, সেই পরীক্ষা করার জন্য তোমাদের জন্য হায়াত এবং মৌতের সৃষ্টি করেছে কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা অনেকেই জানি আগে আমাদের হায়াত, তারপরে আমাদের মৃত্যু। অথচ না না না, আল্লাহর কোরআন বহু জায়গায় প্রমাণ করেছে, বান্দার আগে হায়াত পাও নাই, এই দুনিয়া হায়াত পাওয়ার আগেই তুমি মৃত ছিলে। আল্লাহর কোরআন ঘোষণা করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা, কেমনে, কিভাবে, কিভাবে, তাকফুরুনা, তুমি অস্বীকার করো, বিল্লাহ, তোমার রব আল্লাহকে তুমি কেমনে বান্দা অস্বীকার করো, কিভাবে তুমি অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, বান্দারে তুমি তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, এরপর তোমাকে আমি দুনিয়ার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব, সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার তোমাকে আমি কবরের জীবনে উপস্থাপিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা ঝিনাইদহবাসী, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটাবার চিন্তা করো তো, আজ থেকে 100 বছর আগে আমরা এখানে যতজন আছি কেউই ছিলাম না, আবার আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দারে একটা বার দুইটা চোখ বন্ধ করো,
তোমার বিবেকটাকে প্রশ্ন করো। আজ থেকে কিছুদিন পূর্বে তুমি দুনিয়াতে আসবা, এটা তোমার আব্বাও জানতো না, আম্মাও জানতো না। আজ থেকে 100 বছর আগে আমার কোনো নাম ছিল না, আমার কোনো বংশ ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সামান্য একটু বীর্য থেকে, শুক্রাণু থেকে তৈরি করেছি রে বান্দা। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আচ্ছা বান্দারা, তোমরা একটাবার বলো তো, তোমার বাবার পৃষ্ঠপ্রদেশ থেকে সবে নির্গত এক ফোঁটা পানি থেকে তুমি যে দুনিয়াতে আসলা, এই এক ফোঁটা পানি কি তোমার আব্বা সৃষ্টি করেছে নাকি আম্মা সৃষ্টি করেছে? আল্লাহ জিজ্ঞাসা করছে, নাকি বান্দা আমি সৃষ্টি করেছি? সকলে বলেন তো, এক ফোঁটা পানি সৃষ্টি করেছে কে? আল্লাহর কোরআন দুনিয়ার মানুষকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দারে, পিতার পৃষ্ঠপ্রদেশ আর মায়ের বক্ষ আদেশ, এই দুই জায়গা থেকে এক ফোঁটা শুক্রাণু আর এক ফোঁটা ডিম্বাণু সৃষ্টি করেছে একজন, তিনি কে? আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, পিতা যখন মায়ের এহরামের ভিতরে ওই এক ফোঁটা পানি রাখলো, আল্লাহর কোরআন এবার ঘোষণা করে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। বান্দারে, আমি এক ফোঁটা যে মাটির নির্যাস থেকে তোমাদেরকে তৈরি করলাম, ওই পানিটা হলো মাটির একটু নির্যাস। প্রশ্ন করা হলো, হুজুর, মাটির নির্যাস থেকে কিভাবে আমরা তৈরি হলাম? ও কলিজার টুকরা ভাইয়ের, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কিছু খাই, যত কিছু গ্রহণ করি, সব কিছু এই মাটির সাথে সম্পর্ক। এই পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্যের সাথে মাটির সাথে সম্পর্ক নাই। কিন্তু আমার এখানে একটা শিক্ষা রয়েছে। আপনি আমার আলোচনাটা শুনে শুধু চোখের পানি জ্বাললেন, আফসোস করলেন, কানের সুখ নিলেন, এতে আমি সন্তুষ্ট নয়। একটা শিক্ষা খুঁজে বের করা লাগবে। ও কলিজার টুকরা বাইরে, আমরা যত খাবার খাই, সকল খাবার প্যাকেটিং করে আমাদের নিকট প্রেরণ করেছে কে? আপনি যে ডাব খান, ডাব কি শুধু পানি না, তার উপর প্যাকেট আছে না নাই? আমরা যে ভাত খাই, ওই চাউলের উপরে প্যাকেট আছে না নাই? এই যে আমরা যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, এগুলোর উপরও প্যাকেট আছে না নাই? শুধু এতটুকু না, ওই যে গভীর জলের পানিটাও খাই মাটির নিচে, এর উপরেও আবার মাটির প্যাকেট করে দিয়েছে কে? আমাদের যত নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত গুলো প্যাকেট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যতগুলো খাদ্য দেখো দুই চোখ দিয়ে, প্রতিটা খাদ্যই এক একটা নিয়ামত। তবে তার মধ্যে উত্তম নিয়ামত কোনটা তোমরা কি বলতে পারবা? আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করি, উত্তম নিয়ামত কোনটা বলেন তো দেখি, বলেন। পানি। আর সুস্থতা। আর এবার আল্লাহ রাসূল কি বলছে শোনেন। আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে ঝিনাইদহবাসীর জন্য বলছে, ঝিনাইদহবাসী শোনো, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা দুনিয়াটাই নিয়ামতের সামগ্রী। খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, তবে সবচেয়ে বড় উত্তম নিয়ামত হলো একজন নেককার সৎকার স্ত্রী। সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যদি নেককার স্ত্রী না হয়, আমাদের কারোই তো জন্ম হতো না, ঠিক কিনা? এই জন্য নেককার স্ত্রী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু দা পয়েন্টে কথা বলছি। সমস্ত নিয়ামত যদি প্যাকেটিং করে আমাদের নিকট প্রেরণ করা হয়, আমরা গ্রহণ করি,
তাহলে আমাদের কলিজার টুকরা মা বোনদেরও পর্দার দরকার, প্যাকেটিং এর দরকার আছে না নাই? এবার সবাই আমাকে উত্তর দেন, পর্দা করা কি? না, মা পর্দা করে, মেয়ে পর্দা করে না হবে? মেয়ে পর্দা করে না, মা পর্দা করে হবে। বরং বালেগা হয়ে গেলে আব্বার সামনে যাওয়ার আগেও পর্দা আছে না নাই? ভাইয়ের সামনে যাওয়ার আগেও পর্দা আছে না নাই? এজন্য আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, জাহিলি যুগের নারীরা যেভাবে বেহায়াপনা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে নারীর দেহ প্রদর্শন করে, অলংকার প্রদর্শন করে, জামা কাপড় প্রদর্শন করে যেভাবে ঘর থেকে বের হতো, তোমরা সেভাবে বের হইও না। এজন্য তাবাররুজের তিনটা অর্থ। এক নম্বর, নারী যখন ঘর থেকে বের হবে সেজেগুজু করে বের হবে না। দুই নম্বর, নারী যখন ঘর থেকে বের হয় আটসাট পোশাক পরে বের হবে না। তিন নম্বর, নারী যখন রাস্তা দিয়ে হাঁটে হেলাইয়া দুলাইয়া হাঁটা যাবে না। এই নির্দেশ কার? এত আসতে বলে, এই নির্দেশটা কার? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা নারীর সম্ভ্রম হেফাজত করে, পর্দা নারীকে ইজ্জতওয়ালা বানায়া দে। যেই ঘরের ভিতরে পর্দা নাই, ওই ঘরে আল্লাহর রহমত নাই। আমি তো আমাদের সমাজে কিছু কাপুরুষ দেখতে পারি। আমার এই দু চোখ বন্ধ করলে আমি কিছু কাপুরুষ দেখছি। আমি কাকে কাপুরুষ বলছি আপনি কি জানেন? আমি ওই বাইকে কাপুরুষ বলছি যে ভাই তার বোনকে রাস্তায় ছেড়ে দিয়েছে অথচ তার খোঁজ নেয় নাই। আমি সে বাবাকে কাপুরুষ বলছি যে বাবা তার মেয়েকে রাস্তায় ছাড়িয়ে দিয়েছে অথচ তার খোঁজ খবর নেয় নাই। আমি ওই স্বামীকে কাপুরুষ বলছি যে স্বামী তার স্ত্রীকে রাস্তায় বের করে দিয়েছে অথচ তার খোঁজ নেয় নাই। আমি সেই ছেলেকে কাপুরুষ বলছি যে ছেলে তার মাকে রাস্তায় বের করে দিয়েছে, তার খোঁজ খবর নেয় নাই। কলিজার টুকরা ভাইরা, ইসলাম যেমন আমার জন্য সব কিছুকে ফরজ করেছে, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, তেমনি ভাবে পর্দার বিধান ফরজ করেছে কে? এজন্য একজন পুরুষ চারজন নারী সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। একজন হলো তোমার মেয়ে, একজন হলো তোমার স্ত্রী, একজন হলো তোমার মা, আরেকজন হলো তোমার বোন। এই চারজন সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন। যখন মায়েরা হেরামে ওই এক ফোঁটা বীর্যকে যখন বাবা পৌঁছায়া দেয়, আল্লাহর কোরআন বলে, শোনো শোনো, বাবার দায়িত্ব হলো শুধু এতটুকুই, আর আমি আল্লাহ কি করি শোনো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, বাবার কাজ হলো এতটুকু, শুধু বাবা ওই ইহরামের ভিতরে রেখে দেয়। আমি আল্লাহ তাআলার সাথে সাথে ওই পানিটাকে এমন একটা নিরাপদ, এমন একটা নির্ময়, এমন একটা সুন্দর জায়গায় অবস্থান করে দিই যেখানে সন্তান ধীরে ধীরে বড় হতে লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘোষণা করে, তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। বান্দারে, যখন বাবা গর্ভের ভিতরে এক ফোঁটা পানি রাখে, আল্লাহ তাআলা বলেন ধীরে ধীরে আমি ওই পানিটাকে রক্তপিণ্ড তৈরি করি। আবার ওই ধীরে ধীরে রক্তপিণ্ডটাকে আমি চিকন চিকন হাড় দিয়ে মানুষের অবয়ব তৈরি করি। ওই চিকন চিকন হাড়গুলারে আমি যখন 6 মাস 7 মাস হয়, একটি সুন্দর গোশত দিয়ে, সুন্দর একটি চামড়া দিয়ে আমি মানুষ হিসেবে তৈরি করি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যখন দুনিয়াতে আসবা, তোমার দাদা কত খুশি হয়েছে সংবাদটা শুনে, তোমার দাদি কত খুশি হয়েছে, নানা কত খুশি হয়েছে, নানি কত খুশি হয়েছে। অথচ আমি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে স্থান করে দিলাম, একটাবার তুমি কি চিন্তা করেছো? আল্লাহর কোরআন বলে,
يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث আল্লাহর কোরআন ঘোষণা করে দুনিয়ার মানুষেরা শোনো ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভের ভিতরে আমি এমন ভাবে তোমাদেরকে রাখলাম ফি যুলুমাতিন সালাস তিনটা অন্ধকার আবরণী দিয়ে ওই আবরণীর ভিতরে আপনাকে আমাকে নিরাপদ রেখেছে কে ও কলিজার টুকরা মুরব্বী আব্বারা বলেন না সন্তান গর্ভধারণের 3 মাসের সময় সন্তান আবার নষ্ট হয়ে গেছে এমন নজির আছে না নাই সন্তান তৈরি হয়েছে 7 মাস 8 মাসের সময় সন্তান নষ্ট হয়েছে এমন নজিরও আছে না নাই ও পর্দার আড়ালের মায়ের আগো কত মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন নজির আছে না নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়াতে আসার আগেই শেষ করে দেয় নাই দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে এজন্য প্রশংসা হবে কার এজন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শোনো আমি ওই মায়ের গর্ভের ভিতরে তোমাদেরকে তিনটা নিয়ামত দান করেছি আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষেরা শোনো ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ বান্দারে মায়ের গর্ভের ভিতরে সন্তান কিভাবে থাকে মা নিজেও জানতে পারে না এত সুন্দর করে আল্লাহ তাআলা গর্ভের ভিতরে মাকে ওই সন্তানকে ধীরে ধীরে লালন পালন করে আল্লাহর কোরআন বলে ওয়াজআলা লাকুমুস সামআ প্রথমে আমি তাদেরকে শ্রবণ শক্তি দিই ওয়াল আবসারা এরপর আমি ছোট্ট বাচ্চাটাকে দৃষ্টি শক্তি দিই ওয়াল আফইদা এরপর আমি তাকে বুঝ শক্তি দিই লাআল্লাকুম তাশকুরুন বান্দা বা তুমি তোমার দিকে তাকাও তোমার শ্রবণ শক্তি আছে না নাই জোরে বলেন না আছে না নাই আমাদের দেশে বয়রা কত মানুষ আছে না নাই আপনি আমি কি বয়রা আপনার আমার চোখ আছে না নাই হাত দিয়ে দেখেন না চোখটা আছে না নাই এই দুনিয়াতে কত মন্দ মানুষ আছে না নাই অন্ধ মানুষ ট্রেনের ভিতরে যখন ভিক্ষা করে আমি বারবার চিন্তা করি এই লোকটা আমার চাইতে এক প্রকারে অনেক উত্তম যে লোকটা জীবনে কোনোদিন তার চোখ দিয়ে একটা জেনা করার সুযোগ পায় নাই অথচ আপনাকে আমাকে কানের শক্তি চোখের শক্তি বিভাগের শক্তি দিল কে আপনাকে আমাকে কেউ কানা বলে না বয়রা বলে না পাগল বলে না আপনাকে আমাকে যে সুস্থ শরীরে দুনিয়াতে প্রেরণ করলো তিনি কে সে আল্লাহর নামটা একবার উচ্চারণ বলেন না আল্লাহ হয় নাই রে বাবা আল্লাহ নয় বলেন আল্লাহ সবাই একবার চক্ষুটা বন্ধ করে এত সুন্দর করে যিনি বানালেন তাকে একবার শুকরিয়া করে বলেন না আল্লাহ এবার বলেন আল্লাহু আকবার বলেন ওয়ালিল্লাহিল হামদ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা শোনো যখন 7 মাসের মা গর্ভধারিণী হয়ে যায় রাতের অন্ধকারে বাবাও ঘুমিয়ে পড়ে দাদাও ঘুমিয়ে পড়ে দাদিটাও তো ঘুমিয়ে পড়ে দুঃখিনী মা গভীর রজনীতে ঘুমটা ভেঙে দিয়ে 2টা চোখের পানি ঝেড়ে দেয় কাপড়ের রাস্তাটা নিয়ে 2টা দাঁতের ভিতরে শক্ত করে চিপিয়ে ধরে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পেটের উপর হাত দিয়ে বলে কোন খোকামণিরে দুনিয়াতে আসছিস এত গভীর রজনীতে আমার ঘুমটাকে ভাঙাইয়া দিলি আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষেরা শোনো যতগুলা মানুষ আমরা এখন দুনিয়াতে আছি আমরা প্রত্যেকে আমাদের মাকে কমপক্ষে 300 বারের অধিক তার কলিজায় আঘাত করেছি মা আমার জন্য গভীর রজনীতে ঘুমটা ভেঙে দিল মা তার ওই প্রসব বেদনাটাকে কষ্ট সহ্য করলো শুধু এমন নয় যেদিন আমি আপনি দুনিয়াতে আসব
পাড়া প্রতিবেশী খুশি, আত্মীয় স্বজন খুশি, আমরা বাবারাও কত খুশি। কিন্তু ওই দুঃখিনী মা বারবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, না জানি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন গো আল্লাহ। মা এমন প্রসব বেদনা সহ্য করে, বিজ্ঞান বলে 360টি হাড় ভাঙলে যেমন কষ্ট হয়, তার চাইতে অধিক বেশি কষ্ট মা জননী সহ্য করে। মা পাশের লোকদেরকে ডাক দিয়ে বলে, জাদুমণি গো, ও ফুফিমণি গো, ও খালামণি গো, এক বোতল বিষ দাও, বিষটা খেয়ে নিজের জীবনটা শেষ করে দিই, এরপরও প্রসব বেদনা আমার সহ্য হয় না। আপনারা আমরা যারা আছি আমরা সকলেই জানি আমার মায়ের হেরামটা 2 থেকে 3 ইঞ্চি রে বাবা, কিন্তু আপনি আমি যে 6 ইঞ্চি 7 ইঞ্চি ওজনের মানুষটা, বড় মানুষটা দুনিয়াতে চলে আসলাম। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, সুম্মাস-সাবিলা ইয়াসসারা, ওই কঠিন রাস্তা দিয়ে নিরাপদের সহিত তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখালো একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি তিনটা কসম করে বলছি, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, ওয়ালাকাদ খলাকনাল ইনসানু ফি আহসানি তাকওয়ীম। এই পৃথিবীর যত সৌন্দর্য, সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছে আল্লাহ তাআলা মানুষকে। বলেন সুবহানাল্লাহ। একটাবার লক্ষ্য করেন তো কলিজার টুকরা আব্বাজান, আমি আপনাকে বলছি, একটাবার লক্ষ্য বলেন, আমার পায়ের তালুতে যেই চামড়াটা আছে, এই চামড়াটা যদি আল্লাহ তাআলা পায়ের তালুতে না দিয়া যদি মুখে দিত, তাহলে আমাদের মুখের দিকে কেউ কি তাকাতো? কেউ কি আদর করতো? এই যে আমি দোকানে বসছিলাম একটু আগে, আমি দেখলাম চাচা তার বাতিজাকে বারবার আদর করছে, আর আমার তখন মনে পড়লো, যদি পায়ের চামড়াটা মুখের মধ্যে দিত, চাচা একবারও বাতিজার দিকে ফিরাইও তাকাইতো? আপনার আমার চোখ, নাক, মুখ একসাথে ফিটিং করলেন, যদি আপনার আমার এই চোখটাকে আল্লাহ তাআলা পিছনে দিতেন, নাকটাকে যদি আমাদের বুকের মধ্যে দিতেন, আমাদের দিকে ভয়ে কেউ তাকাতো নাকি? এত সুন্দর হাত, এত সুন্দর পাও, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন যিনি দিলেন, ও ঝিনাইদহবাসী চিৎকার করে গোবর রজনীতে বলেন, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, মানুষ হরিণীর দিকে তাকাইয়া বলে, ওরে হরিণী, তোর 2টা চোখ কত টানা টানা, শিংগুলো কত সুন্দর। হরিণী মানুষকে জবাব দে, না রে মানুষ, না না না, তুই আমাকে যত সুন্দর করে বলিস, আমি যে সুন্দর আল্লাহর কোরআন একটাবারও বলে নাই। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে একজন, তিনি কে? মানুষ ময়ূরের দিকে তাকাইয়া বলে, ওরে ময়ূর, তোর পাখাগুলো কত সুন্দর, তুই যখন পাখাগুলো ছেড়ে দিস তোরে কত সুন্দর লাগে। ময়ূর ডাক দিয়ে বলে, না রে মানুষ না, আমি যখন খাই আমার মাথাটা নিচু করে দিয়ে খাওয়া লাগে, আমার হাত দিয়ে আমি ময়ূর খাইতে পারি না, অথচ তোর এই কপালটা যখন তুই খাস নিচু করা লাগে না, বরং হাত তোর মুখের সামনে খাবার নিয়ে যায়। মানুষের এত বড় ইজ্জত, এত বড় সম্মান দিয়েছে একজন, তিনি কে? এজন্য সবাই বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কি ভগবান, কালিমা, চণ্ডীদাস? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? এবার বলেন তাহলে আমাদের নামাজের মালিক কে? রোজার মালিক কে? হজের মালিক কে? এবার সবাই সুন্দর করে বিবেক দিয়ে বলেন, আমাদের সিজদা পাওয়ার মালিক কে? অথচ আমাদের সমাজে কিছু মানুষ বাবাকে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়। বাবা পীরের মাজারে গিয়ে সেজদা যে ব্যক্তি দেয়, ওই ব্যক্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক, মুসলমানের
সম্পর্ক হবে একজনের সাথে, তিনি কে? এটাকে আবার বানাইছে সম্মানের সিজদা, তাজিমি সুজুদ। তাজিমি সুজুদ বলেন আর কপাল টেকানো সুজুদ বলেন। কোন সুজুদ কোন মুমিন কোন বান্দার পায়ে দিতে পারে না। মুমিনের সিজদার মালিক একজন, তিনি কে? অতএব সে আল্লাহর জন্য সকাল বিকাল সন্ধ্যা সিজদা দিতে রাজি আছি না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে। তোমার বয়স যখন 1, 2, 3, 4টা বছর ছিল, এমন কোন দিন যায় নাই যেদিন মা তোমাকে গোসল করাইয়া দেয় নাই। এমন কোন দিন যায় নাই যেদিন মা তোমার জামা কাপড়গুলো চেঞ্জ করাই দেয় নাই। এমন কোন দিন যায় নাই যেদিন মা কোনদিন তোমাদেরকে এক বেলা খাওয়াই দেয় নাই। ওই দুঃখিনী মা, কত কলিজার টুকরা আব্বা জানের ওই দুঃখিনী মা এখন আর দুনিয়াতে নেই। কত ভাইয়ের মা এখন আর দুনিয়াতে নেই। মা যদি বেঁচে থাকতো, ঘরের দরজাটা খুলে মাকে জড়িয়ে ধরে একটা বার বলতাম, মা তুমি কেমন আছো? ওই যে 5 টুকরা কাপড় পেঁচিয়ে মাকে গরুস্থানে রেখে আসলাম, আজ পর্যন্ত আর কোনদিন জানতে পারলাম না দুঃখিনী মা কেমন আছো গো মা তুমি। এই যে আপনাদের পাশে হরিনারায়ণপুর, কুষ্টিয়ার ভিতরে হরিনারায়ণপুর এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। মাহফিল কমিটির একজন এসে বলল, হুজুর আমার মনে আছে বহু বছর আগে আমার বাবা একটু আঙ্গুর খেতে চেয়েছিল, 250 গ্রাম আঙ্গুর কিনবো, ওইরকম টাকা আমার পকেটে ছিল না। আজকে আমি কাপড়ের ব্যবসা করি, হাজার হাজার টাকা প্রতিদিন গণনা করি। হুজুর আল্লাহর কসম করে বলছি, যতদিন আঙ্গুর দোকানের সামনে দিয়ে হাঁটি, প্রতিটা দিন আমার বাবার আঙ্গুর খাওয়ার কথা মনে পড়ে। আজকে যদি বাবা থাকতো, বাবা যদি আঙ্গুর খাইতে চাইতো, ট্রাকে ট্রাকে বাবার সামনে আঙ্গুর হাজির করে দিতে পারতাম, এমন ক্ষমতা আমার এখন আছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোস আজকে বাবা নাই, আজকে মা নাই। কাকে আমি খাওয়াবো? এই টাকা পয়সা আমার আজকে কোনো কাজে আসছে না। ও ঝিনাইদহবাসী, তোমার 2টা পাও আমার কাছে দাও, আমার 2টা হাত তোমার পায়ের উপর রেখে বলি, খবরদার খবরদার খবরদার, কোনদিন আম্মাটাকে কষ্ট দিও না, কোনদিন আব্বাটাকে কষ্ট দিও না। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, সুন্দর করে ইবাদত করো আল্লাহর, আর সুন্দর ব্যবহার করো তোমার পিতা মাতার সাথে। খবরদার কখনো কপালে চামড়া থুবাইয়া মায়ের সাথে কথা বলবা না। ধমক দিয়ে, হামকি দিয়ে, দমকি দিয়ে নিজের রাগের সুরে মায়ের সাথে কথা বলবা না। আল্লাহর কোরআন বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বান্দারে, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, 2 জন যদি বৃদ্ধ হয়ে যায়, কখনো ফালা তানহারহুমা, কখনো 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 কখনোই দমক দিয়ে আব্বা আম্মার সামনে কথা বলবা না। এমন ভাবে কথা বলিও না মা যেন উহ শব্দটা বলে ফেলে, এমন ভাবে কথা বলিও না বাবা যেন উহ শব্দটা করে ফেলে। বান্দারে, শোনো শোনো শোনো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সহিত কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো, হাসি মুখে কথা বলো। শোনো শোনো শোনো, মা যদি তোমার উপর রাজি হয়ে যায়, বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা,
তারা দুইজনই তোমার জন্য জান্নাত, তারা দুইজনই তোমার জন্য জাহান্নাম। কলিজার টুকরা পারা, ও কলিজার টুকরা আমার ভাইরা, যাদের আজও মা বেঁচে আছে, রাতের গভীরে ওয়াজ থেকে যাইয়া মায়ের কাছে একটু বসো, মায়ের মাথার উপর হাতটা বুলিয়ে দাও আর বলো, মা গো, যদি কোনোদিন অন্যায় করে থাকে আমাদেরকে মাফ করে দিও। যে বাবাকে বলো না, গো বাবা, বুকে জড়াইয়া ধরছি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। পা ধরা লাগবে না, পা ধরার আগেই তোমাকে বুকে তুলে নিবে তোমার আমার মা বাবা। আমাদের যাদের মা বাবা আছে, আমরা মা বাবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো? মা বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে খুশি হয়ে যাবে কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এজন্য মনে রাখা লাগবে, আমাদের জীবনে আমরা কোনো কাজ ব্যক্তি উদ্দেশ্য করব না। আমাদের জীবনের সকল কাজগুলো থাকবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? এজন্য আমি সর্বশেষ আলোচনার শেষ প্রান্তে আমি আপনাদের থেকে আবার নিতে চাই, বলেন ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কে? ইবাদতের মালিক কে? তাহলে বলেন তো, সার্বভৌম ক্ষমতার একমাত্র শুধুমাত্র মালিক একজন, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী দৌড়াইয়া আসলেন। দৌড় দিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। এবার বললেন, মান আহাক্কুন নাস বিহুসনুস সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলে দেন, আমাদের নিকট সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা বলে, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবার বললেন, আল্লাহ রাসূল, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে লোকটা বললেন, আল্লাহ রাসূল, এরপরে কে? রাসূল বলেন, আবুকা, তোমার পিতা। ও ঝিনাইদহবাসী, জবাব দেন, আল্লাহ রাসূল মায়ের কথা বলেছে কয়বার? কথা বলেন, কয়বার? ওই পিছনে বলেন, ওই তাকায় আছে ওইদিকে, বলেন, আল্লাহ রাসূল মায়ের কথা বলেছে কয়বার? আরো জোরে। এই তিনবার বলার কারণ আমার সাথে বলেন। এক নম্বরে বলেন, এক নম্বরে, আর বলতে হবে তো, এক নম্বরে মা গর্ভধারণের কষ্ট করেছে। বলেন, আর কেউ কি গর্ভধারণের কষ্ট করেছে? বাবা করেছে নাকি? দুই নম্বরে মা প্রসব বেদনা সহ্য করেছে। আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসতে মা প্রসব বেদনা সহ্য করেছে। তিন নম্বরে আমি যতদিন বেঁচে ছিলাম, যতদিন আমার উপর মায়ের অধিকার ছিল, আমাকে তার বক্ষা দেশের দুধ পান করিয়েছে। এমন তিনটা কাজ করেছে আমার দুঃখিনী মা। সেই মাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমাদের কতজনের মা কবরে শুয়ে আছে, কতজনের বাবা কবরে শুয়ে আছে। আমি দেখতে চাই কোন মাটার সন্তান সুযোগ্য সন্তান আছো, কোন বাবার আজকে সুযোগ্য সন্তান আছো। আল্লাহ রাসূল বলে, মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত ইবাদত গুলো নষ্ট হয়ে যায়, ইল্লা সালাস, তবে তিনটা কাজ তার জন্য জারি থাকে। এক নম্বরে সদকাতান জারিয়া, যদি সে কোনো সদকা করে যায় ওইটার আমল তার আমল নামায় যেতে থাকে। দুই নম্বর, যদি নেক সন্তান থাকে, নেক সন্তানের আমল মা বাবার জন্য যেতে থাকে। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, উপকারী ইলম যদি কেউ কাউকে শিখাইয়া যায়, তার জন্য শেষ পর্যন্ত সেই আমল যেতে থাকে। আমি দেখতে চাই ঝিনাইদহে এমন কোন মায়ের পাগল আছো, মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মায়ের মাগফিরাত কামনায় বলবা, হুজুর আমি 5,000 টাকা আমার আব্বা আম্মার জন্য এখানে দান করব। এই মাহফিল শেষে যতগুলো টাকা বেঁচে যাবে সব আল্লাহর ঘর মসজিদে যাবে। মসজিদ যতদিন থাকবে ততদিন তার আমল নামায় সওয়াব যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাই আছো ভাই, কলিজার টুকরা ভাই? এতগুলা মানুষ নিয়ে আমি গোলাম, মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া কবুল করে কে? কথা বলেন না, মুসাফিরের দোয়া কবুল করে কে? আমি মুসাফিরের হাত নিয়ে তোমার জন্য প্রাণ খুলে দোয়া করব। কোন ভাই আছো 5,000 টাকা এই মাহফিলের জন্য, মসজিদের জন্য দান করবা? আসনি ভাই, একজন ভাই, একজন ভাই।